আমাদের মতো হাজারো লোক ওই সপ্তাহের ভিতরে নতুন করে মেডিকেলে ভর্তি হয়েছে। আমাদের মতো হাজারো লোক ওই সপ্তাহের ভিতরে অ্যাক্সিডেন্টে পড়েছে। আমাদের মতো হাজারো লোক এই সপ্তাহের ভিতরে দুনিয়াবি কঠিন বিপদে পড়েছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও তাদের সারিতে রাখতে পারতেন, কিন্তু মহান মালিক, মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মায়া করে, আদর করে, স্নেহ করে, মোহাব্বত করে সুস্থ রেখেছেন আর সুস্থ অবস্থায় মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এতে করে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? সেই খুশি অন্তরে নিয়ে আল্লাহ তাআলাকেও খুশি করার উদ্দেশ্যে প্রাণ খুলে সর্বোচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের শুকরিয়াকে কবুল করে নেক, সকলে করুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আপনাদের মনে আছে? আমরা কথা বলছিলাম ইবলিসকে নিয়ে, শয়তানকে নিয়ে, ঠিক কি না? আমরা শয়তান সম্পর্কে ইতিমধ্যে অনেক কিছু জেনেছি, শয়তানের ইতিহাস জেনেছি। ছোটবেলা থেকে শয়তান হওয়ার আগ পর্যন্ত সবকিছু আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা শয়তানের দুঃখা থেকে বাঁচবো কিভাবে, কোন শয়তান কখন কিভাবে দুঃখা দেয়, আমরা এই বিষয়টার উপরে ছিলাম। আমি অনেকগুলো তাফসীর গাঁঠাগাঁঠি করে 16 প্রকার শয়তানের বিষয় পাইছি। কয় প্রকার? ইতিমধ্যে গত জুমায় আমি 6 প্রকার শয়তানের কথা বলেছিলাম। আরো বাকি যেই প্রকারগুলো রয়েছে আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান দেখা যায় না, শয়তানের কথা শোনা যায় না, শয়তান অনুভব করা যায় না। শয়তান এমন ভাবে আপনাকে আমাকে এসে ধরে, ঘেরাও করে, আমরা কিন্তু এটা বুঝতেও পারি না, শুনতেও পারি না, দেখতেও পারি না, ঠিক কি না? শয়তান দেখা যায়নি? দেখা যায়। তার কথা শোনা যায়? যায় না। তাকে অনুভব করাও যায় না, তার কোনো ঘ্রাণও পাওয়া যায় না। অর্থাৎ মানুষের যে শক্তি, কোনো কিছু ধরার জন্য, কোনো কিছু বোঝার জন্য মানুষের যে 5টা শক্তি আছে, ওই 5টা শক্তি দিয়ে শয়তানকে ধরা সম্ভব না। মানুষ আমরা যে 5টা শক্তি দিয়ে ধরি, একটা হচ্ছে আমাদের চোখ দিয়ে অনেক কিছু দেখি, আমরা বুঝতে পারি দেখার পরে। আরেকটা হচ্ছে দেখি না কিন্তু শুনি, আওয়াজ শুনে অনেক কিছু বুঝতে পারি। আরেকটা হচ্ছে দেখিও না, শুনিও না, তার গন্ধ পাই, নাক দিয়ে তাকে বুঝতে পারি। অনেকে সেন্ট, আতর, বিভিন্ন সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে আসি মসজিদে, ঘ্রাণটা আমরা পাই। আতরের সেন্টটাকে আমরা দেখতে পারি, শুনতেও পারি না, দেখতেও পারি না, ঘ্রাণটা পাই। অর্থাৎ নাক দিয়ে ধরতে পারি, চোখ দিয়েও ধরতে পারি না, আবার কান দিয়েও ধরতে পারি না, নাক দিয়ে ধরতে পারি। আবার অনেক কিছু আমরা জিহ্বার মাধ্যমে ধরি, জিহ্বা দিয়ে অনেক কিছু ধরি। লবণ, তারপরে আপনার চিনি, দুইটা তো দেখতে একরকমই, ঠিক কিনা? এটা মিষ্টি না তিতা, এটা আমরা ধরি কি দিয়ে? মুখ দিয়ে। মুখে দেওয়ার পরে আমরা বুঝতে পারি যে এটা লবণ, আর না হয় এটা চিনি। এই যে আমরা বিভিন্ন জিনিস দিয়ে শরীরের আমরা অনেক কিছু ধরতে পারি। আরেকটা ধরার অস্ত্র হচ্ছে মানুষের শরীরের চামড়া, ত্বক, যেটা দিয়ে আমরা ধরতে পারি। মনে করেন আমাদের শরীরে আগুন বা শীতের দিনে প্রচুর পরিমাণ ঠান্ডা শরীরে যখন লাগে, আমরা শরীরে অনুভব করতে পারে যে আমার শরীরে ঠান্ডা লাগতেছে, আগুনের তাপ লাগতেছে, এটা আমরা আমাদের চামড়ায় ধরে। ওই যে অনেক পরিমাণ ঠান্ডা বা অনেক পরিমাণ গরম, এটা কি দেখা যায়? শোনা যায়? জিহ্বা দিয়ে ধরা যায়? এটা ধরে কে? আমাদের শরীরের চামড়া। চামড়াতে যখন লাগে এটা বুঝতে পারি যে এটা অনেক তাপ, এটা অনেক গরম বা এটা অনেক ঠান্ডা।
এরকম আমাদের শরীরে ধরার মতো যেই বস্তুগুলো আছে, ওই বস্তুগুলো দিয়ে শয়তানকে ধরা সম্ভব না, দেখাও সম্ভব না। কিছু কিছু সময় কিছু কিছু নবী রাসূলদেরকে শয়তান দেখা দিয়েছিল, কিছু কিছু নবীদেরকে শয়তান দেখা দিয়েছিল। আমাদেরকে দেখা দিবে না, শুনতেও পারবো না, দেখতেও পারবো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় শয়তান সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ার করেছেন। শয়তান সম্পর্কে কি করেছেন? হুঁশিয়ার করেছেন, সাবধান। আল্লাহ এত কঠোরভাবে আমাদেরকে হুঁশিয়ার করেছেন। আল্লাহ পাক জানে যে শয়তানকে আমার বান্দা দেখতে পারবে না, বাঁচবে কিভাবে, শুনতেও পারবে না, গন্ধও পাবে না, ধরার কোনো কৌশল আমার বান্দার নাই। এজন্যই আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতে শয়তান সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ার করেছেন। একটা আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদেরকে একটা দাওয়াত দিলেন, পাশাপাশি আবার হুঁশিয়ার করলেন। আল্লাহ পাক বললেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ এটা দাওয়াত দিলেন, আদেশ করলেন, ও আমার মুমিন বান্দারা, ইসলামের ভিতরে প্রবেশ করো, দ্বীনের ভিতরে প্রবেশ করো। পাশাপাশি আল্লাহ পাক একটা হুঁশিয়ার করে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিন্তু মনে রাখবা, তোমরা যখন দ্বীনের ভিতরে প্রবেশ করতে চাইবা, তোমাদের সকল কাজের ভিতরে বাধা হয়ে দাঁড়াবে একজন, সে হলো শয়তান। সে কে? মনে রাখবা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান চাইবে না তোমরা জান্নাতে যাও, শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্যই মহান মালিক কুরআনুল কারীমের অনেকগুলো জায়গায় শয়তান সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ার করেছেন। শয়তান আমরা দেখতে পাই না, দেখতে পাইনি, দেখতে পাই না, শুনতে পাই না, তার ঘেরানো পাই না, তাকে ধরার মতো ক্যাপাসিটি আমাদের নাই। এজন্যই রে ভাই, শয়তান থেকে হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন রকম শয়তান পৃথিবীতে প্রত্যেক ধরনের মানুষের সঙ্গে এক এক ধরনের শয়তান ফিটিং রয়েছে। আপনাকে আমাকে ধোঁকা দিয়ে আল্লাহর ইবাদত থেকে সরানোর জন্য, জাহান্নামী বানানোর জন্য বিভিন্নভাবে শয়তান বিভিন্ন ক্ষেত্রে ধোঁকা দেয়, ঠিক কিনা? বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ধোঁকা দেয়। আমি যেই 16টা ক্ষেত্র আমি পেয়েছি, তার মধ্যে 6টা ক্ষেত্রের কথা আমি গত জুমায় বলেছিলাম, আর 6টা ক্ষেত্রের কথা শুনে নিন শর্টে, সংক্ষিপ্ত। একটা শয়তান আছে, তার নাম হচ্ছে ওয়ালহান। কি নাম? আওয়াজ দিয়ে বলুন, কি নাম? ওয়ালহান। ওয়ালহান নামে একটা শয়তান আছে, যেই শয়তান এমন ভাবে আপনাকে আমাকে ধরবে, আপনার আমার মগজে, আপনার আমার রক্তে, রগে, শিরায় শিরায় ঢুকে তার কাজ হইল, এই শয়তান আখিরাতমুখী যত কাজ আছে সকল কাজের বেমজা তৈরি করবে, আর দুনিয়াবি জাহান্নামের যত কাজ আছে সকল কাজের মজা আপনার ভিতরে তৈরি করে দিবে। আমরা অনেক সময় ইবাদত করতে ভালো লাগে না, নামাজে আসতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, ভিতরে একটা কষ্ট লাগে, অন্যরকম ফিল হয়। শয়তান আমাদেরকে ঘুরায়া, ওয়ালহান নামক যে শয়তান, ওই শয়তানটা আমাদেরকে এখান থেকে ঘুরায়া গান বাজনা, দুনিয়াবি জাহান্নামের যেই রাস্তাগুলি আছে, ওই রাস্তাগুলার কাজ আমাদের ভিতরে পছন্দনীয় করে দেয়।
মধুর করে দেয়, ভালো লাগে। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না, কিন্তু মোবাইলে গান শুনতে ভালো লাগবে। শরীরে অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে, আপনি বুঝে নিবেন আপনার রগের ভিতরে ঠিক এই সময় যেই শয়তান কাজ করতেছে, ওই শয়তানের নাম হচ্ছে ওয়ালহান। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কাজের মধ্যে শয়তান বিভিন্ন সূরতে ধোঁকা দিবে। এই জন্যই এক একটা আদেশ আল্লাহ যখন করেছে, মানুষদেরকে পাশাপাশি হুঁশিয়ার করেছে, শয়তান থেকে সাবধান থাকবা, শয়তান থেকে সাবধান থাকবা। এক একটা কাজের অনুমতি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আবার পাশাপাশি পিছন দিকে বলেছে, দেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান থেকে তোমরা সরে থাইকো, শয়তানের অনুসরণ কইরো না। এরকম ভাবে আমাদের